একবার এক শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটি লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষকটি দাগটির উপরে আরেকটি দাগ টানলেন, যা আগেরটি থেকে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। তারপর শিক্ষক বললেন, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা বা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। এক লোক তার সদ্য কিনা গাড়িটি বাসার নিচে পার্কিংয়ে পরিষ্কার করছিলেন। এই সময় তার 6 বছরের মেয়ে একটি স্ক্রুড্রাইভার হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির এক পাশে স্ক্রুড্রাইভার দিয়ে আঁচড়িয়ে কিছু একটা যেন লেখে। লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে, তখন সে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালে বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমার হাত কবে ঠিক হবে? তখন লোকটি নির্বাক হয়ে পড়ে। সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে। সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে। এ সময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আঁচড় কেটেছিল সেখানে লেখা ছিল, আই লাভ ইউ ড্যাড। এই গল্পের মর্মার্থ হল, ক্রোধ এবং ভালোবাসার কোনো সীমা নেই। রাগের মাথায় কিছু করবেন না কখনো। অনুরোধ রইল। একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন। সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করে পাশের একটি কক্ষে রাখলেন। এরপর শিক্ষক সব ছাত্রকে 5 মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত বেলুনটি খুঁজতে বললেন। সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকলো, অন্য হয়ে খুঁজতে লাগলো, চিৎকার হই হুল্লো শুরু করলো, কিন্তু কেউই 5 মিনিটে কারো বেলুন খুঁজে পেল না। উপরন্তু অনেক বেলুন নষ্ট হয়ে গেল। এরপর শিক্ষক একইভাবে আরও একটি কক্ষে আবার সব বেলুন দিয়ে যে কোনো একটি বেলুন খুঁজতে বললেন এবং ওই বেলুনে যার নাম লেখা থাকবে তাকে খুঁজে বেলুনটি দেওয়ার জন্য বললেন। এবার সবাই একটি করে বেলুন পেল এবং অল্প সময়ের মধ্যে যার বেলুন তাকে বুঝিয়ে দিতে পারল। এবার শিক্ষক সবাইকে বললেন, ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে। সবাই হন্য হয়ে চারদিকে সুখ খুঁজে বেড়ায়, কিন্তু কেউই জানে না সুখ কোথায়। আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে। তোমরা অন্যকে সুখী করো, তাহলে নিজের সুখটা পেয়ে যাবে। সুতরাং অন্যকে সুখী করার চেষ্টা করলে নিজের সুখ পাওয়া যায়। তাই আসুন আমরা অন্যের সুখে নিজেদের সুখ খোঁজার চেষ্টা করি।